नमस्कार, जय राधे, राधे श्याम, जय वृंदावन बिहारी लाल की जय, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এখন প্রশ্ন হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহকে কিভাবে সাজসজ্জায় ভূষিত করা কর্তব্য। এর উত্তর হলো, এই প্রশ্ন প্রসঙ্গে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, ভক্তরা তাঁদের ভাব অনুসারে অর্চামূর্তিকে সাজাবে। কালনাতে শ্রী নিত্যানন্দের শ্বশুরবাড়ি থাকায় সেখানে শ্রী শ্রী গৌর নিতাইকে সাদা বা ঘি রঙের ধুতি পাঞ্জাবি পরানো হয়। শ্রী মায়াপুরের সচী মাতার নিমাই নানা রং বেরঙের বসন পরে থাকেন। পুরীতে সন্ন্যাসী শ্রী চৈতন্য গেরুয়া বসন পরিহিত রূপে আরাধিত হন। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। এই জ্ঞানে ভক্তেরা তাঁর মাথায় ময়ূরের পালক গুঁজে দেন। আবার কোথাও রাধা ভাবান্বিত মহাপ্রভুর ময়ূরের পালক থাকে না। এভাবে ভক্তদের ভাব অনুসারে মহাপ্রভুর বিগ্রহকে সাজানো হয়। জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। যাই হোক, বিশ্ব সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, আর নিজ নিজ পিতা মাতাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আপনারা সকল সময় সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, মুখে মলিন করেই থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। রাধে রাধে। যাই হোক, আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শেষের মতো সরল করে, মনকে কাদা তালের মতো নরম করে, আর মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে জানাত, আমার গৌর যদি না জানাত কে জানাত, আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে জানাত, আমার গৌর যদি না জানাত কে জানাত। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয়